আসসালামু আলাইকুম। আমি লাবণী কিচেন বিডি। আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। এখানে খিচুড়ির জন্য আমি ডাল এবং পোলার চাল মিক্সড করে নিয়েছি এবং চালটা আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছি। প্রথমেই আমরা চুলায় একটি কড়াই দিয়ে নেব। এবং এর মধ্যে তেল দিয়ে নেব এবং তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা ও গোলমরিচ নিয়েছি। এখন আমি মশলাগুলোকে হালকা ভেজে নেব। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 2 চা চামচ আর স্বাদ মতো লবণ অ্যাড করেছি। এরপর আমি হালকা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি সবসময় রান্নায় গরম পানি অ্যাড করে থাকি। মশলাটা যত সুন্দর হবে কষানো, রান্নার স্বাদটাও ঠিক ততটাই ভালো হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব এবং মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে আমি ভেজে নেব। আমার মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি অ্যাড করব। এবার মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখব। এরপর মশলার যে গ্রেভিটা আছে এই গ্রেভির মধ্যে আমি আমার পানি ঝরিয়ে রাখা ডাল এবং চাউলটা দিয়ে হালকা ভেজে নেব। পোলার চালটা ভেজে নিলে ভাতটা ঝুরঝুরে হবে যত ভালোভাবে ভাজবেন। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ভাতটা কিছুটা রান্না করে নেব। এখানে 80% রান্না হয়ে গেলে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এই পর্যায়ে আমি লো হিটে দমে দিয়ে রাখব। দেখেন আর পর্যায়ে আমার রান্নাটা হয়ে এসেছে এবং ভাতটাও ঝরঝরেই হয়েছে। এরপর আমি সালাদ এবং লেবু এবং আপনাদের যার যেমন ইচ্ছা দিয়ে পরিবেশন করতে পারেন। অবশ্যই আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।